বাংলাদেশের একদল হুজুরদের দেখলাম তারা ধর্ষকের বিচার চাইতেছে শরিয়া আইনের মাধ্যমে। বাংলাদেশে নাকি শরিয়া আইন প্রতিষ্ঠিত হইলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তাহলে মাদ্রাসায় যে প্রতিনিয়ত ধর্ষণ হইতাছে, বাচ্চা বাচ্চা শিশুরা, ছেলে শিশুরা বলৎকারের শিকার হইতাছে, ওইটা কেন? মাদ্রাসায় হুজুররা তো শিশু বলৎকার করতেছে, যারা কোরআন শরীফ পড়ে, যারা কোরআনে হাফেজ, যারা লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি, তারা এসব করতেছে। কেন করতেছে? হুজুরদের মুখে তো এসব মানায় না। এই কুত্তার বাচ্চা হুজুরদেরকে আজ পর্যন্ত দেখি নাই মাদ্রাসার শিশু বলৎকার নিয়ে একটা প্রতিবাদ করতে, কথা বলতে। কখনোই বলে না তারা, ঠিক আছে? তারা সবসময় বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলে, কিন্তু মাদ্রাসার শিশু বলৎকার নিয়ে একজন হুজুরকেও আমি দেখি নাই। শুধু বাংলাদেশের হুজুররা না, বাংলাদেশের সমাজ ওইটা নিয়ে চুপ। ধরেন একটা বাচ্চা মেয়ে শিশু যদি ধর্ষণ হয়, এটা যেরকম অপরাধ খারাপ, একটা মাদ্রাসায় ছোট বাচ্চা ছেলে ধর্ষণের শিকার হলে ওইটাও অপরাধ। কিন্তু ওই বাচ্চা ছেলে নিয়ে কোনো কথা নাই, ওই মাদ্রাসার শিশু বলৎকার নিয়ে কথা নাই। বাংলাদেশের মানুষ একটা অন্য ক্ষেত্রে ধর্ষণ হয়েছে, ওটা নিয়ে সবাই মায়া কান্না করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? নবী মুহাম্মদ হাদিসে বই লেগে গেছে যে আলেমের দোষ গোপন করতে হবে, অনেকটা এমনই হয়েছে। এখন হুজুররা যত বদমাইশি ফাত্রামি যা করব, লুচরামি লুচ্চামি ছেঁচরামি ভণ্ডামি যাই করব, তারা তো আলেম, তাদের দোষ গোপন রাখতে হবে, ঠিক আছে? কারণ আলেমের মান নাকি অনেক, ঠিক আছে? এই আলেমদেরকে মানে কিছু বলা যাবে না। ব্যাপারটা এরকম হয়ে গেছে। না হলে কেউ প্রতিবাদ কেন করে না? আপনি একটা ধর্ষণ হইতেছে, সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে, সেলিব্রিটি থেকে শুরু করে একবারে প্রধানমন্ত্রীকেও দেখলাম প্রতিবাদ করতেছে। কিন্তু মাদ্রাসার গরিব ছেলেরা যে ধর্ষণের শিকার হইতেছে দিনের পর দিন, অনেক ছেলেকে যে নৃশংসভাবে এই যৌন পেপাসু হুজুররা খুন করে ফেলাইতেছে ধর্ষণ করে, ওটা নিয়ে কোনো কথা নাই। আমি সব সময় দেখছি বাংলাদেশের সমাজে বাংলাদেশের মানুষরা বলে যে ধর্ষকের ফাঁসি চাই, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই কোনো বলৎকারী হুজুর ধর্ষকের ফাঁসি চাই এটা কেউ বলছে, এটা নিয়ে কেউ স্লোগান দিছে, একজন সিঙ্গেল মানুষ কেউ দেখি নাই। বাংলাদেশের সমাজে ধর্ষকের ব্যাপার নিয়ে প্রতিবাদ হয়, কিন্তু মাদ্রাসার বলৎকার নিয়ে কোনো মানববন্ধন হতে দেখি নাই আজ পর্যন্ত। প্ল্যাকার্ডের মধ্যে লেখা থাকে ধর্ষকের ফাঁসি চাই, হ্যাঁ, এরকম কত সভা সমাবেশ মানববন্ধন বাংলাদেশে হইতেছে, কিন্তু মাদ্রাসার বলৎকারী ধর্ষক হুজুরের ফাঁসি চাই এটা নিয়ে কোনো স্লোগান দেখলাম না, কোনো মানববন্ধন দেখলাম না, কোনো প্ল্যাকার্ড দেখলাম না। কেন এই বৈষম্যতা? হুজুর হইছে দেখা সব কিছু ছাইরা দিতে হবে কেন? এই হুজুর কুত্তার বাচ্চারা বাংলাদেশের সব জায়গায় প্রভাব বিস্তার করে। আজকে বাংলাদেশে একটা আধুনিক শিক্ষা বাস্তবায়ন করতে যান, হুজুররা আইসা বাধা। আপনি নারী উন্নয়ন করতে যান, হুজুররা আইসা বাধা। বাংলাদেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ধর্মনিরপেক্ষ এগুলা প্রতিষ্ঠিত করতে চান, হুজুররা আইসা বাধা। বাংলাদেশের সমাজে যত ঘৃণা বিদ্বেষ এই হুজুররা ছড়াইতেছে প্রতিনিয়ত ওয়াজের মাধ্যমে। বাংলাদেশের মানুষের ব্রেনকে নষ্ট করে দিচ্ছে, বাংলাদেশের সমাজ পিছাইয়া গেছে। নারীকে তারা যেভাবে কুরুচিপূর্ণভাবে ওয়াজের মাধ্যমে সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত করছে, তাহলে নারীরা ধর্ষণের শিকার হবে না কি হবে? তারাই তো মনস্তাত্ত্বিকভাবে ধর্ষক তৈরি করতেছে। তারাই বলে নারী হচ্ছে ভোগ্যপূর্ণ, কলা তেঁতুল চকলেট। হ্যাঁ, যেই নারী পোশাক খাটো পরবে, পর্দা করবে না, হ্যাঁ, তার দিকে পুরুষরা তো লুলুপ দৃষ্টিতে তাকাইবেই। বাংলাদেশের বড় একটা সমাজ তো বলেই, অনেক পুরুষরা বলে যে মানে খাটো পোশাক বা পর্দা না করা যদি আধুনিকতা হয়, তাহলে ধর্ষণ হইতেছে শারীরিক ব্যায়াম। হুজুররা কুরুচিপূর্ণভাবে ওয়াজের মাধ্যমে নারীদেরকে ভোগ্যপূর্ণ বানাইছে, পুরুষদের মাথায়, যুব সমাজের মাথায় ঢুকাই দিছে। আর বাচ্চা শিশুরা ধর্ষণের শিকার হবে না, এই কুত্তার বাচ্চা হুজুররাই তো বলতেছে যে 18 বছরের আগে বিয়ে করতে হবে, একটা 12 বছর মেয়েকেও বিয়ে করা যায়, ইসলাম বৈধতা দিছে। এগুলা তো সমাজের মানুষকে শেখানো হচ্ছে। তাহলে ওই সমাজে ধর্ষক তৈরি হবে না, কোন সমাজে ধর্ষক তৈরি হবে? আজকে বাংলাদেশের সব খারাপ পরিস্থিতির জন্য এই হুজুররা পরোক্ষভাবে দায়ী, প্রত্যক্ষভাবে দায়ী। সাম্প্রদায়িক ঘৃণা, নারী বিদ্বেষ, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় মৌলবাদ সব কিছুই কিন্তু এই হুজুররা ছড়াইতেছে। আপনি যত কথাই বলেন, আপনি সকল সমস্যার কেন্দ্রবিন্দু আপনি চিন্তা করে দেখেন, গুড়াই গন্ডগোল লাগাইছে এই হুজুররা। এই হুজুররা কাউকে শান্তিতে বাংলাদেশে থাকতে দেয় না। কোনো সংখ্যালঘুর শান্তি নাই, কোনো নারীর শান্তি নাই, কোনো গণতন্ত্র নাই,
তারা শুধু শরিয়া আইন নিয়ে আছে, ঠিক আছে। কিন্তু এই কুত্তার বাচ্চা হুজুরদেরকে আমি বলতে চাই, বাংলাদেশে যদি ধর্ষকের বিচার হয় সেটা মাদ্রাসা থেকে যাতে শুরু হয়, ঠিক আছে। মাদ্রাসার হুজুরদেরকে বাইন্দা যাতে পিটানো হয়।